এটা কিন্তু সেই আমাদের অল টাইম আম। এই দেখুন কত বড় বড় আম হয়েছে। মানে অসময় গাছে আম হলে না খুব ভালো লাগে দেখতে। গরম মশলার সঙ্গে যে মিষ্টি মিষ্টি কাঠ বলে, সেই মিষ্টি কাঠের গাছ এটা, বুঝছেন না? এই দেখুন প্রচুর খেজুর এই গাছে, তবুও কেটে দেওয়া হয়েছে বিশেষ কারণে। এই গাছ এই যে আমরা ধরেছি দেখুন। আর এটা হচ্ছে আমাদের মৌসুম্বি লেবু গাছ। হ্যাঁ, মৌসুম্বি লেবু, মৌসুম্বি। দেখুন এখন যে পাকা খেজুর খেতে কে কে পছন্দ করেন আপনারা? এই দেখুন আমাদের খেজুর গাছটা এখানে কেটে দেওয়া হয়েছে। তো গাছে খেজুর ভর্তি ছিল, যদিও এই ধারে আমাদের খেজুর গাছের অভাব নেই, যার জন্য প্রচুর খেজুর এই গাছে, তবুও কেটে দেওয়া হয়েছে বিশেষ কারণে। যে গাছটা এমন জায়গায় ছিল এখানে থাকার কারণে আশেপাশে যে গাছগুলো আছে ছোট ছোট, সেই গাছগুলো মোটে বাড়ছে না, যার জন্য এই ফলন্ত খেজুর গাছ কেটে দেওয়া হলো, কিছু করার নেই। আর এখন তো মাঠ খালি হয়ে গেছে পুরো, যার জন্য দেখছেন মাঠে গরু বাঁধা রয়েছে। আবার এই ভাগে ছাগল ছেড়ে দেয় অনেকে, ওইদিকে ছাগলগুলো আছে। আর এদিকে আমাদের যে বাগানে যে আমাদের সবজি চাষ বা গাছপালা লাগানো আছে, সেইগুলো ক্ষতি করে দেয়। সেটা মানুষ অনেক সময় বোঝে না, যে একটা গাছ বড় হতে কত সময় লাগে, আর একটা ছাগলে যদি নষ্ট করে দেয় কেমন কষ্টটা হয় বলুন। এরকম আমাদের লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। এই যে কত বড় বড় লেবু, আরও তো বড় বড় দেখে চিঠিরা তুলে নিয়ে গেছে। যেমন ধরুন আপনার এই যে এই একটা ছিঁড়েও গেছে এখানে, যাই হোক এটা থাক। আর এটা হচ্ছে আমাদের মৌসুম্বি লেবু গাছ। হ্যাঁ, এটা হচ্ছে মৌসুম্বি লেবু, মৌসুম্বি। দেখুন এখন এই বিষয়টা হলো, এই গাছটাতে লেবু মোটে ধরে না, তো এবছর রাগ করে গাছটা কেটে দিচ্ছিলাম। তো এই একটা ডাল ছিল, সেই ডালটায় দেখুন কতগুলো লেবু ধরেছে এবছর, মৌসুম্বি লেবু প্রচুর লেবু ধরেছে। এখন বড় হোক দেখি কতটা মিষ্টি সেটা বোঝা যাবে। আর এই যে এটা কিন্তু সেই আমাদের অল টাইম আম। এই দেখুন কত বড় বড় আম হয়েছে। এখন কিন্তু এটা জুন মাস, জুন মাসে দেখুন আমাদের আম গাছে মুকুল ধরে আছে এখন। এই যে আবার এদিকে আমও ধরেছে। এবছর এই গাছটাতে আমটা এবছর প্রথম দাঁড়িয়েছে বেশিরভাগ। আগের বছর মাত্র দুটো ছিল, তাও বাচ্চারা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিলো, আর খাওয়া হয়নি। আর এবছর দেখুন প্রচুর আম ধরেছে, এই যে থোকায় থোকায় আম ধরেছে। এই যে এইটুকু গাছ, গাছ কিন্তু খুব বড় না, এইটুকু হাইট হবে। এই যে খুব বড় গাছ না, কিন্তু প্রচুর আমের ফলন আছে গাছটার। এবছর মানে অসময় গাছে আম হলে না খুব ভালো লাগে দেখতে, যেহেতু এই সময় কোনো গাছে আম থাকে না, তারপরেও যখন গাছে এরকম থোকায় থোকায় আম থাকে, সত্যি খুব ভালো লাগে। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে কিনে, তো আমি ভাবছিলাম মনে হয় আম হবে না। এই দেখুন প্রতিটা ডালে এই যে আম। তো এবছর আমটা দেখে আবার এদিকে দেখুন, এই যে আমের মুকুলে এখানে কিন্তু আমের গুটি ধরে আছে। এদিকে ওর পরে আবার এইগুলো হবে। আবার এধারে এধারে আবার এই যে দেখুন আমের মুকুল, এগুলোতে আবার আমের গুটি ধরে গেছে। এই যে এধারে এখন প্রচুর গুটি আছে, মানে এর পরে আবার এই আমগুলো নষ্ট হয়ে গেছে, এরপরে আমগুলো হবে। সকালবেলা এত গরম, মনে হচ্ছে যেন এখন দুপুর 12টা বাজে, মানে এরকম গরমের যে প্রভাবটা
প্রচণ্ড গরম, মানে আপনাদের ওদিকে কেমন গরম পড়ছে জানি না, একটু কমেন্ট করে জানাবেন যে কোথায় কেমন গরম পড়ছে আর কি। আর এমনি তো অন্নপূর্ণা যোজনার যে কাজ, সেই কাজের খুব প্রেশার আছে দোকানে, যার জন্য এখন বাজে 6টা সকাল, তো বেরিয়ে যেতে হবে এখন। কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে, আর বিশেষ করে প্রথম দফার যে মানুষের টাকা দেওয়ার যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই টাকাটা ঢুকে গেছে, যার জন্য মানুষের ফর্ম জমা দেওয়ার যে আগ্রহটা সেটা আরও বেড়েছে। চলুন এখান থেকে চলে যাই এই পাশের বাগানে। এটা আমাদের ওল ক্ষেত, এটা কিন্তু দেশি ওল, তারপরেও গালে লাগে না। এই একটা, দুটো, তিনটে, এই তিনটে কাঁঠাল গাছের জন্য আমার একটু চিন্তাটা বেশি, কারণ এই তিনটে কাঁঠাল গাছ আমি খুব ভালো করে লালন পালন করছি। সামনের বছর জামাই ষষ্ঠীতে আমি কাঁঠাল গাছগুলো নিয়ে এসেছিলাম সুদূর আরামবাগ থেকে, যার জন্য এগুলো একটা অল টাইম জ্যাকফ্রুট, মানে 12 মাসি কাঁঠাল গাছ। তো এক বছরে তার হাইটটা দেখুন কত বড় হয়ে গেছে। ওই গাছটা সব থেকে বড় হয়েছে কারণ ওইটা খুব একটা গরু ছাগলে আক্রমণ করতে পারেনি, কিন্তু এই দুটো গাছ গরু ছাগলে আক্রমণ করার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। এই গাছের তুলনায় এই গাছের হাইট একটু কম হওয়ার কারণ হচ্ছে এর যে মাথার যে মানে কাণ্ড, সেটা খেয়ে ফেলেছিল, যার জন্য আর হয়নি। আর বিলুতি গাছে তো বিলুতি আমরা এবছর ধরেছে, আরও অনেক ধরতে, যদি না ঝড়ে ক্ষতি হয়ে যেত। এই দেখুন, এটা আমাদের বিলুতি আমড়া গাছ, এই যে আমড়া ধরেছে দেখুন, এই দেখুন বিলুতি আমড়া গাছ। বাজারে যে মিষ্টি আমড়াটা পাওয়া যায় না, এটা কিন্তু সেই আমড়া। অল্প কিছু আছে এবছর, কিন্তু গাছটায় প্রচুর বিলুতি আমড়া ধরেছিল, এবছর নেই। কারণটা হলো যে ঠিক সেই সময় ঝড় হয়, আর ঝড় হওয়ার কারণে আমড়াগুলো সব ঝরে যায়। এই গাছটারও বয়স মোটামুটি আপনার কত হবে, 2 বছর। আর আমড়া গাছ কিন্তু আপনারা জানেন প্রচণ্ড বাড়ে, আমড়া গাছ বড় হয় খুব তাড়াতাড়ি, যার জন্য 2 বছরের গাছ দেখুন কত বড়। আর এখান থেকে এই পর্যন্ত এটা ঘিরে দিলেই মোটামুটি একটা চিন্তা শেষ হয়ে যাবে। তো স্নান করে এসে আবার এইসব করছো। সকালবেলা আমরা গ্রামের লোক দেখুন কি করি, খাওয়ার জন্য কোথায় কোথায় চলে এসেছি দেখুন পুকুর পাড়ে। আর এই গাছটা আপনাদের কার বাড়ি আছে একটু কমেন্ট করবেন কিন্তু। এটা কি গাছ বলুন তো আমাদের? এই যে দেখুন, এই যে গরম মশলার সঙ্গে যে দারুচিনি গাছ বা দারুচিনি গাছের ছাল দেয় না, এটা কিন্তু সেই গাছ আমাদের, মিষ্টি কাঠ বলে, সেই মিষ্টি কাঠের গাছ এটা, বুঝছেন না? এই দেখুন, এটা হচ্ছে আমাদের সেই মিষ্টি কাঠ গাছ। এই যে এখান থেকে, এই গাছ থেকে আমরা ছাল তুলে নিয়ে আমরা মানে বাড়িতে ব্যবহার করি, যেহেতু গাছটা এখন সেই লেভেলের বড় হয়নি, মোটামুটি এত বড় গাছটা। আর কথা বলবো না, আর কণিকা ডাকতে আসছে, এখন বেরিয়ে যাবো দোকানে। টাটা। আজকে ব্লগটা দেখার জন্য, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।